আলুর ফলন বাড়ানোর জন্য আপনারা কিভাবে জমি প্রস্তুত করবেন তা আজকের ভিডিওতে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার 100 আর এদিকে 100, টোটাল 200 শতক জমি প্রস্তুত হচ্ছে এবং এটা টোটালটাই কিন্তু আলু লাগানো হবে। তো এই জমিগুলোতে আমি 3 ধাপে সার দেব। কোন কোন সার দিচ্ছি এবং কি পরিমাণে দিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখা দরকার। তাহলেই আপনারা কিন্তু কাঠা প্রতি 7 থেকে 7.5 প্যাকেট পর্যন্ত আলু ফলাতে পারবেন। আমাদের পদ্ধতিতে দেখানো এই সারগুলো ব্যবহার করে আপনারা জাস্ট 1 বছর একবার আলুর চাষ করে দেখুন। আশা করি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ফলন পাবেন। তো কোন কোন সার আমি ব্যবহার করছি, কি পরিমাণে দিচ্ছি সেটা দেখার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটিকে সকলে একটি করে লাইক করবেন। তো দেখে নিন একদম সরাসরি জমি থেকে। দেখুন এখন কিন্তু সার প্রয়োগ করা হচ্ছে ওদিকে। তো কোন কোন সার ব্যবহার করছি এবং জমিটার প্রকৃতি বা সব কিছু আমি দেখাবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। সর্বপ্রথম যে কাজটা করা হয়েছে, প্রায় 1 বছরের পচানো গোবরকে জমিতে প্রয়োগ করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে গোবরের কার্যকারিতা কতটা রয়েছে এবং গোবর কিন্তু আলুর ফলনও বৃদ্ধি করতে সাহায্য করে। তার জন্যই জমিতে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে গোবরগুলো রাখা হয়েছে এবং পরবর্তীতে এই গোবরগুলোকে সারা জমিতে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তারপর একবার কিন্তু ট্রাক্টরের মাধ্যমে চাষ দিয়ে দেওয়া হয়েছে। যেমনটা এই জমিতে দেখতে পাচ্ছেন, গোবরগুলো দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর চাষ দিয়ে দেওয়া হয়েছে এবং একবার জলসেচ করে দেওয়া হয়েছে মাটিটাকে একটু নরম করার জন্য। এরপর আসে দ্বিতীয় স্টেজ, অর্থাৎ প্রথম স্টেজে আমরা শুধু গোবর দিয়েছি, তারপর ট্রাক্টর চালিয়ে দিয়েছি এবং জলসেচ করার পর কিন্তু আমরা শুরু করব দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজে আমরা ব্যবহার করব রাসায়নিক সার। কোন রাসায়নিক সার কি পরিমাণে ব্যবহার করছি সেটা দেখুন। এখানে আমরা রাসায়নিক সার হিসেবে ব্যবহার করছি 10-26-26, যেটা এনপিকে। তো এই 10-26-26টা আমরা 100 শতকের জন্য 10 বস্তা ব্যবহার করছি। মানে এই যে বস্তাগুলো হয় এগুলো 50 কেজির। তো 100 শতক অথবা 3 বিঘের জন্য আপনারা বলতে পারেন, বা 1 একর জমির জন্য আমরা 10 বস্তা হিসেবে ব্যবহার করে নিচ্ছি। এই রাসায়নিক সারটা আমাদের কিন্তু মূল সার। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজ। প্রথমবার গোবর দেওয়ার পর আমরা মূল সার কিন্তু জমিতে প্রয়োগ করছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে পুরো জমিতে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে মূল সার হিসেবে অন্য কোনো সারকেও বেছে নিতে পারেন, তবে আমার মনে হয় 10-26-26টাই মূল সার হিসাবে সব থেকে ভালো হবে। যেহেতু আমি 100 শতক জমির জন্য 10 বস্তা রাসায়নিক সারটা ব্যবহার করেছি, তাই জমিতে যদি পরিমাণটা দেখুন ব্যাপক পরিমাণে কিন্তু সারটা ছড়িয়ে রয়েছে জমির মধ্যে। এরপর আসবো 3 নম্বর ধাপ, অর্থাৎ শেষ ধাপে। শেষ ধাপে আমরা ব্যবহার করব কিছু মিশ্রণ জাতীয় সার। যেমনটা এখানে প্রথমে দেখছেন আমরা 1 বস্তা ইউরিয়া ঢেলে নিয়েছি, যেটা আপনারা 45 কেজিতে দেখতে পান 1 বস্তা। তো তারপর আবার আরও হাফ বস্তার মতো কিন্তু ইউরিয়া ঢেলে নিয়েছি। টোটাল আপনারা এখানে ধরতে পারেন আমি 60 কেজির মতো ইউরিয়া দিয়েছি। আর সেই সাথে আমি ধ্রুবী গোল্ড ব্যবহার করছি। ধ্রুবী গোল্ড দেখুন, এটা কিন্তু একটা 50 কেজির বস্তা আর পাশে আর একটা রাখা আছে 25 কেজির বস্তা। মানে মোট আমি ধ্রুবী গোল্ডটা ব্যবহার করছি 75 কেজি। যেহেতু এটা একটা মিশ্রণ, তাই বেশ কিছু সার আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটার যে পরিমাণটা এটাও কিন্তু 100 শতক জমির জন্যই প্রস্তুত হচ্ছে। যেমনটা প্রথমে মূল সার দিলাম 100 শতক জমিতে 10 বস্তা, তারপর ইউরিয়া এবং এই যে ধ্রুবী গোল্ড, এইসবের একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো দেখলেন ধ্রুবী গোল্ড প্রথমে 50 কেজির বস্তাটা 1 বস্তা দিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে 25 কেজির বস্তার 1 বস্তা দিয়ে দেওয়া হলো। তো এরপর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জিঙ্ক ও বোরন।
তো বোরন এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10.5% যে বোরনটা রয়েছে মাটিতে দেওয়ার, সেই বোরনটা আমি নিয়ে এসেছি। আর এটার সাথে আরও একটা জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে জিঙ্ক, স্মার্ট জিঙ্ক, যেটা 33% জিঙ্ক রয়েছে। এটা কিন্তু আমরা ব্যবহার করব 4 কেজি, 100 শতকের জন্য 4 কেজি। আপনারা চাইলে বিঘা প্রতি 1 কেজি হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর সেই সাথে আমরা যে বোরনটা রয়েছে এটা এখানে ব্যবহার করছি 8 কেজি, বিঘা প্রতি আপনারা 2 কেজি হিসাবে ব্যবহার করতে পারেন। এখন মিশ্রণের মধ্যে দেখতে পাচ্ছেন যে বোরনটা রয়েছে ওটা আমরা ব্যবহার করে যাচ্ছি। আর এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক। তো পরপর যে বোরন আর জিঙ্ক ছিল সেগুলো আমরা ব্যবহার করে নিচ্ছি এই মিশ্রণটার মধ্যে। আর একটা ইনসেকটিসাইড ব্যবহার করব, যেটা হলো বাইফেনথ্রিন 10% ইসি। এটা একটা ইনসেকটিসাইড, অর্থাৎ মাটিতে দেখবেন কিছু ক্ষতিকারক পোকামাকড় থাকে যেগুলো আলুর বীজকে খেয়ে নেয় বা নষ্ট করে দেয়। তার জন্যই বিশেষ করে এই ইনসেকটিসাইডটা ব্যবহার করা। এটা 1 লিটারের ফাইল আমরা ব্যবহার করেছি টোটাল আমার 100 শতক জমিতে। আমি এটা ব্যবহার করেছি লিকুইড ফরম্যাটে, এটার একটা ডাস্ট ফরম্যাটও পাওয়া যায়, যদি ওটা আপনারা পান ওটাও ব্যবহার করতে পারেন। আর এটা কোনো কম্পালসারি নয় যে আপনাকে ব্যবহার করতেই হবে, যদি আপনি হাতের কাছে পান তবে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর যদি না পান তাহলে নাও করতে পারেন। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার নেই। এরপর জাস্ট এই যে টোটাল আমি জিনিসগুলোকে দিলাম এটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু জমিতে ছড়ানো যাবে। আমি আবারও বলছি, এখানে যে পরিমাণটা আমি ব্যবহার করলাম টোটাল 3 বিঘে জমির জন্য। আপনি যদি 1 বিঘা জমি প্রস্তুত করতে চাইছেন তাহলে আমার দেখানো ব্যবহার করা জিনিসগুলোর 3 ভাগের 1 ভাগ হিসাবেই ব্যবহার করবেন। তো দেখুন, এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আরও জমিতে ছড়ানো হবে, তার জন্য এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর পুরো জমিতে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশ না বাদ যায়। এরপর ফাইনালি আরেকবার যখন রোটার দিয়ে দেওয়া হবে বা ট্রাক্টর দিয়ে দেওয়া হবে, তারপর পুরোপুরিভাবে জমি প্রস্তুত আলু লাগানোর জন্য। আমার মনে হয় এই সারগুলো যদি আপনারা আপনাদের আলুর জমিতে ব্যবহার করেন তাহলে ফলন কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আমার তো জমি প্রস্তুত হয়ে গেল, আমি 1-2 দিনের মধ্যে আলু লাগিয়েও ফেলবো। তো আলু লাগানোর ভিডিও আমি অবশ্যই দেব, আধুনিক পদ্ধতিতে কিভাবে খুব তাড়াতাড়ি ট্রাক্টরের সাহায্যে আলু লাগানো হয় সেটা আমি ভিডিও আপলোড করে দেব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকেই একটি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এখানে আপনাদেরকে নিত্য নতুন পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা শেয়ার করে থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।